কখনো ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকার প্রশ্নপত্র ফাঁস, তো কখনো দেশের নানা প্রান্তে সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁস। এই সব ক্ষোভই আছড়ে পড়েছে যন্তর মন্তরে, তারপর তা ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। আর দিল্লিতে এই প্রতিবাদ চলাকালীনই আন্দোলনকারীদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। এদিকে যন্তর মন্তরে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ছবিতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকা পড়ুয়াকে লাঠি দিয়ে বেধড়ক মারছে পুলিশ, তবু পুলিশের লাঠির সামনে সে দাঁড়িয়ে রয়েছে অবিচল ভাবে। छोटे छोटे स्कूल के बच्चे आए हुए थे, उनका सिर फट रहा है, पैर तोड़ रहे हैं, और फिर हम पूछ रहे हैं डॉक्टर किधर है, तो कह रहे हैं कि उधर आगे जाओ। पहले मार रहे फिर बता रहे आगे है डॉक्टर, उधर जाओ। এভাবে পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করা নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দায়ের হচ্ছে একাধিক মামলা, যার শুনানি হবে মঙ্গলবার। কিন্তু তার আগে সোমবার এই নিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের তরফে বলা হয়েছে, সংবিধান শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদের অধিকার দিয়েছে। বিক্ষোভ হচ্ছে বলে এই পুলিশ বল প্রয়োগ করবে এর যৌক্তিকতা নেই। মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলে এই পুলিশ লাঠিচার্জ করতে পারে না। এরই পাশাপাশি সুপ্রিম কোর্টের এও বক্তব্য, অতিরিক্ত পুলিশি অ্যাকশনের যে কোনো অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। জনসমাবেশ বা বিক্ষোভের ক্ষেত্রে পুলিশের পদক্ষেপ কি হবে, তার জন্য দেশজুড়ে অভিন্ন গাইডলাইন প্রয়োজন। 100 বার শুনতে হবে তো সাংবাদিক নিগ্রহ কিভাবে মহিলা সাংবাদিকটাকে নিয়ে যাচ্ছিল, টেনে হেঁচড়ে কিভাবে তার গলা মুখ তাকে চেপে ধরে, সেগুলোও দেখা উচিত। নিশ্চয়ই দেখবে সুপ্রিম কোর্ট। বা পুলিশের ওপরও যে অত্যাচার হচ্ছে, যেভাবে ঝাঁকে ঝাঁকে পাথর, যেভাবে ঝাঁকে ঝাঁকে বোতল, যেভাবে ঝাঁকে ঝাঁকে সমস্ত ইনজিউর করার জন্যে, আহত করার জন্য যে সমস্ত বস্তু ছোড়া হয়েছে, সেগুলো নিশ্চয়ই তারা অলরেডি তারা জানেন বা দেখেছেন। এটা প্রশাসনিক বিষয়, এখানে আমরা কোনো বাড়তি কথা বলবো না। মানে এটা এক একটা ঘটনা এক এক রকম হয়। দিল্লিতে আমরা এটা বারবার দেখেছি যে কোনো বিক্ষোভেই লাঠি চলছে। কৃষকদের বিক্ষোভ, পুলিশ ব্যবহার হয়ে যাচ্ছে। মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির বিরুদ্ধে মহিলাদের কুস্তিগীরদের বিক্ষোভ, পুলিশ ধরপাকড় করছে, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে অতি সক্রিয়তা। ছাত্রদের ওপর লাঠি চলছে। এটা হচ্ছে এটা কি? এটা গণতান্ত্রিক দেশ, সেখানে তো আন্দোলন থাকবে, কিন্তু সেই আন্দোলনের ওপর যদি সবসময় পুলিশি দমনপীড়ন প্রথমেই শুরু হয়ে যায়, নিশ্চিতভাবে এটা বাঞ্ছনীয় নয়। তবে ক্ষেত্র বিশেষে কোথায় হচ্ছে, কি হচ্ছে, কোন মাত্রায় হচ্ছে, সেটা পুলিশ প্রশাসনের ব্যাপার। দিল্লির টলস্টয় মার্গে বিক্ষোভকারীদের হাতে পুলিশের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ একদিন সুপ্রিম কোর্টে ওঠে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, পুলিশ আধিকারিক ও বিক্ষোভকারী দুপক্ষের আহত হওয়ার বিষয়টি সমান উদ্বেগের। এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশকে কেন পর্যাপ্ত সরঞ্জাম দেয়া হয়নি, সে বিষয়েও রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। মঙ্গলবার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত কি বলে, সেদিকেই এখন নজর সব মহলের। অর্ণব মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.